মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। এই প্রকল্পের সাইকেল দিতে ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচুয়াখালী হাই স্কুলে। সুন্দরবন প্রত্যন্ত এলাকার এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল, আর তার জন্য দিতে হচ্ছে 100 টাকা প্রতি সাইকেল পিছু। এমনটাই অভিযোগ উঠে আসছে। এই নির্দেশ চালু করেছেন স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ, সাইকেল নিতে গেলে আনতে হবে 100 টাকা ও 1 কপি ছবি। অভিভাবকদের অভিযোগ, টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা জানাচ্ছেন টাকা না দিলে স্যাররা বকবেন, তাই কোনো রসিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছেন সবুজ সাথী প্রকল্পের এই সাইকেল। প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে। গাড়ি খরচ বাবদ এই টাকা তারা নিয়ে থাকে ছাত্রছাত্রীদের কাছ থেকেই। নিয়ম নেই, তবুও কিছু করার নেই। এই নিয়ম কোনো জেনারেল মিটিং ছাড়াই তিনি নিজের সিদ্ধান্তে নিয়েছেন। 100 টাকা। কি বলেছে? কিছু বলেনি। টাকা কেন নিল? জানি না, কি বলেছে টাকা না দিলে? স্যারেরা বকবে ওই জন্য জিজ্ঞাসা করিনি। প্রতি বছর নেয় এরকম সবার থেকে? হ্যাঁ। জিজ্ঞাসা করোনি যে স্যার সাইকেল নিচ্ছি, টাকা কেন দিতে হবে? না। সাইকেল কোনো কাগজ দিয়েছে? না। সাইকেল কত টাকা নিয়েছে? 100 টাকা। কেন টাকা কেন নিল? জানি না, কি বলেছে স্যারেরা টাকা কেন দিতে হবে? বলেছে 100 টাকা করে দিলে তবে সাইকেল। কত টাকা নিয়েছে? 100 টাকা। কেন নিল? জানি না, কি বলেছে স্যারেরা? স্যার কিছু বলেনি, বলেছে 100 টাকা আর 1 কপি করে ফটো লাগবে। জিজ্ঞাসা করেনি কেন টাকা দেবো? জিজ্ঞাসা করলে বকবে স্যার, তাই জন্য। এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে, গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়। এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয়, গাড়ি খরচ করে নিয়ে গিয়ে তার একটা খরচ পড়ে। অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা, যার জন্য এই খরচটা আমরা নিই। আপনারা নিতে পারেন না যখন সরকারি নিয়ম নেই, তাও নিচ্ছেন কিভাবে? কিন্তু আমরা এই খরচটা দেবো কোত্থেকে, সেই জন্য নিয়েছি। এই এখনো কারণে পর্যন্ত কতজন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে? প্রায় 300-র কাছাকাছি দেওয়া হয়ে গেছে। কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে সবুজ সাথী সাইকেলের টাকা নেওয়া কোনোভাবেই উচিত না। তিনি ছাত্রছাত্রীদেরকে ওই টাকা ফেরতের আশা দিয়েছেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা, আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। আমরা খবর পেলাম কুলতলি বিধানসভার যে পাঁচুয়াখালী হাই স্কুল, সেখানে আজ যে স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। দেখুন, এটা পাঁচুয়াখালী না, সারা পশ্চিমবঙ্গে একই স্থিতি আছে। তৃণমূল মানেই তলাবাজ, সে এলাকাবাসী হোক, ব্যবসায়ী হোক, আর এটা ছাত্রছাত্রী। তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। বলার কিছু নেই আর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।